একটি সিদ্ধান্ত আর তাতেই বদলে যেতে পারে সরকারি ব্যয়ের পুরো চিত্র। ভাবুন তো, আজ থেকে সরকারি টাকায় নতুন গাড়ি কেনা প্রায় বন্ধ, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি, নতুন সরকারি ভবন নির্মাণেও বিরতি, এমনকি নতুন জমি কেনাও সীমিত। কিন্তু প্রশ্ন হলো, সরকার হঠাৎ এত কঠোর হলো কেন? দেশের অর্থনীতি কি সত্যি এমন অবস্থা যেখানে প্রতিটি টাকার হিসাব কষে চলতে হচ্ছে, নাকি এটি সরকারি অর্থের অপচয় বন্ধ করে দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের চেষ্টা? টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেনারে আমরা জানব কোন কোন খাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারা এর বাইরে থাকছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্তের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর কীভাবে পড়তে পারে। চলুন শুরু করা যাক। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বড় পদক্ষেপ নিয়েছে সরকার। অর্থ বিভাগের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী 2026-27 অর্থ বছরে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে কঠোর ব্যয় সংকোচন নীতি অনুসরণ করতে হবে। সরকার বলছে, লক্ষ্য একটাই, জনগণের টাকার অপচয় রোধ করা, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং অর্থনীতির উপর অপ্রয়োজনীয় চাপ কমানো। সবচেয়ে বড় পরিবর্তন এসছে সরকারি যানবাহন কেনায়। নতুন করে গাড়ি, মোটরসাইকেল, স্পিডবোট কিংবা অন্য কোনো জলযান কেনা যাবে না। এমনকি উড়োজাহাজ, হেলিকপ্টার ও ড্রোন কেনা আপাতত বন্ধ। তবে যেসব সরকারি গাড়ির কার্যক্ষমতা শেষ হয়ে গেছে সেগুলো বদলানো যাবে। নতুন সরকারি অফিসের জন্য প্রয়োজনীয় যানবাহন এবং সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি কেনাও অনুমোদনের ভিত্তিতে সম্ভব হবে। এরপর আসি সরকারি ভবন নির্মাণের কথায়। জরুরি মেরামত ছাড়া নতুন সরকারি আবাসিক ভবন নির্মাণ আপাতত বন্ধ রয়েছে। উন্নয়ন প্রকল্পে একই ধরনের ব্যয় সংকোচন কার্যকর হবে। জমি কেনার ক্ষেত্রেও এসছে নতুন নিয়ম। উন্নয়ন প্রকল্পের জন্য নতুন জমি কেনা সাধারণভাবে বন্ধ, তবে প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অপরিহার্য হলে এবং পরিকল্পনা কমিশনের অনুমোদন থাকলে ব্যতিক্রম হিসেবে কেনা যাবে। এই নির্দেশনার সবচেয়ে আলোচিত অংশ হলো সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর। সরকারি অর্থে কোনো প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা বা শিক্ষা সফরে বিদেশ যাওয়া যাবে না। এমনকি সরকারি টাকায় চলমান অনেক প্রশিক্ষণ কর্মসূচিতে সাময়িক বিরতি আসছে। তবে ব্যতিক্রম আছে। বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা কিংবা উন্নয়ন সহযোগীরা নিজেদের অর্থে কোনো প্রশিক্ষণ বা সফরের ব্যবস্থা করলে তা চালু থাকবে। এছাড়া সামরিক ও বেসামরিক প্রশিক্ষণের বিশেষ কিছু ক্ষেত্র এবং আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক কাজের জন্য বিদেশ যাওয়ার অনুমতি থাকবে। একটা কথা জানিয়ে রাখি, এবারের বাজেটে বিদেশ ভ্রমণ খাতে বরাদ্দ আছে 2180 কোটি টাকা। সরকার থেকে বরাদ্দের অর্থ ব্যয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই খাতে সাধারণত জরুরি প্রয়োজনে অর্থ রাখা হয়। তবে দীর্ঘদিন ধরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ছিল। সরকারের আশা, শুধু এই সিদ্ধান্ত প্রায় 1,17,000 কোটি টাকার ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, সব সিদ্ধান্ত মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে, যদিও সুনির্দিষ্ট হিসাব পরে জানা যাবে। অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করেন। তার ভাষায়, বর্তমান রাজস্ব পরিস্থিতিতে ব্যয় কমানো ছাড়া সরকারের সামনে খুব বেশি বিকল্প ছিল না। অন্যথায় আরও বেশি ঋণ নিতে হতো, যা অর্থনীতির উপর অতিরিক্ত চাপ তৈরি করত। সরকারের এই সিদ্ধান্ত শুধু খরচ কমানোর ঘোষণা নয়, এটি দেশের অর্থনৈতিক বাস্তবতারও একটি প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, এই কঠোর ব্যয় সংকোচন নীতি সরকারি অর্থের অপচয় সত্যি কমাতে পারে কিনা। একই সাথে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বজায় রেখেও সরকার কতটা দক্ষতার সাথে এই নীতি বাস্তবায়ন করতে পারে, সেটি হবে সবচেয়ে বড় পরীক্ষা। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ সহজ ভাষায় জানতে টাইমস অফ বাংলাদেশের সাথে থাকুন।